এটা আইন যদি সরকার মানুষকে ওই পথে চালাতে চায় যে পথে মানুষের ফায়দা, তাহলে এটা করবে। আর যদি মানুষকে মানুষের দ্বারা চালা হয়, মানুষকে মানুষের দ্বারা চালাতে দাও, তাহলে নিজের ইচ্ছা মতো ক্ষমতা চালাতে পারবে, হুকুমত চালাতে পারবে। এটা ইসলামী শিক্ষা না। মানুষের জমিতে হাত দিও না, জনগণ না বুঝে কত কিছু চায়, সেটাই যদি তুমি করতে দাও তাহলে তোমার দরকার সরকারের দরকার যেটা জনগণের ফায়দা। দেখেন জনগণকে তাদের মতো চলতে দিয়ে মনটা তাদের মতো দূরে করতে পারে, এটা হলো সরকারের নীতি। আমরা মনে করি যে জুলাই আগস্টে আন্দোলনের পরে যে সরকার এসেছে সেই সরকার এমন হবে না। সেই সরকার হবে যেটাতে জনগণের ফায়দা, মানুষের ফায়দা, সেভাবে করে দেবে। সেই ফায়দা থেকে পাওয়া যায় আল্লাহ তাআলা সেই নিজে মাদ্রাসার ছাত্র একবার কোডিংটা দিয়ে তোমাদের নাতিরে ভর্তি করাবো, ছেলেরে ভর্তি করাবো, নাতিরে ভর্তি করাবো, এইভাবে না মাদ্রাসার সাথে আমার সম্পর্ক না। ওটা দিয়ে 1 নম্বর সম্পর্ক হয় না। মাদ্রাসার সাথে 1 নম্বর সম্পর্ক, মাদ্রাসার সাথে 1 নম্বর সম্পর্ক। আমি মাদ্রাসার ছাত্র হব, দেখেন মাদ্রাসাতে জায়গা দিব, মাদ্রাসায় ভবন করব, মাদ্রাসায় কিতাব দিব, মাদ্রাসায় যে কোনো সময় যে সহযোগিতা দরকার সহযোগিতা করবো। আমি বলি না যে ওটা 1 নম্বর, ওটা 1 নম্বর নেই। মাদ্রাসার সাথে সম্পর্কের 1 নম্বর পদ্ধতি হলো মাদ্রাসার ছাত্র হওয়া, মাদ্রাসার কি হওয়া, ছাত্র হওয়া। এবার আপনার বয়স 80 হোক, 9 বছরের বাচ্চা, 90 বছরের দাদা নানা বা বড় বাপ, যত স্তরে পৌঁছে গেছেন আপনি সেটা তো আপনি জানেন। 90 বছরের বুড়া, 9 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, সবাই মাদ্রাসার কি হবে, ছাত্র। 90 বছরের বুড়া মাদ্রাসার ছাত্র হবে কিভাবে, কিভাবে হবে? 90 বছরের বুড়া মাদ্রাসার ছাত্র হওয়া সম্ভব কিনা? সম্ভব। আপনি মাদ্রাসায় আসেন, প্রথমে হলো নিয়ম আমি মাদ্রাসার ছাত্র, আল্লাহকে বলেন আমি মাদ্রাসার ছাত্র। হ্যাঁ। 2 নম্বর মুদান সাহেবকে বলেন হুজুর আমি আপনার মাদ্রাসার ছাত্র। 3 2 না একবার পারেন। এই মাদ্রাসাতে আর এখন যারা আমার আলোচনা শুনতে হবে তারা এই মাদ্রাসায় আসতে পারবেন না, দূরের আছেন অনেকে। আপনার পাশে যে মাদ্রাসা, আপনার পাশে যে মুক্ত, আপনার পাশে যে হেফখানা, নিজেকে ওখানে ছাত্র বানান। ভর্তি হওয়া ছাড়াই ছাত্র বানান, নিয়তের মাধ্যমে নিজেকে ছাত্র বানান। আল্লাহকে বলেন যে আমি ছাত্র এখানে, আল্লাহ তুমি আমাকে কবুল করো। হুজুরকে জানান যে হুজুর আমি এখানে ছাত্র। অনানুষ্ঠানিক বলেন, অনানুষ্ঠানিক ছাত্র, অনিয়মিত ছাত্র, অপ্রাতিষ্ঠানিক ছাত্র। আমি ছাত্র, আমি দৈনিক আসতে পারবো না, হয়তো সপ্তাহে একদিন আসবো, কিন্তু একটা মাথাটা শিখে যাবো, একটা আয়াত শিখবো, একটা হাদিস শিখবো, একটা হাদিস শিখবো। আপনি বলবেন যে একটা হাদিস আমি শিখবো একদিন, আমি একটা হাদিস আপনাকে শুনাই, একটা হাদিস শোনাচ্ছি আপনি। আসলিম তাসলাম, বলেন আসলিম তাসলাম, এটা একটা হাদিস। কঠিন এটা, যত বুড়া ব্যক্তি, বুড়া বয়সের দাদা হোক নানা হোক এটা শিখতে পারবে। আপনি ছোট ছোট অনেক হাদিস আছে। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। তুমি ইসলাম গ্রহণ করো কিভাবে, শান্তি পাবো। দেখেন কষ্ট শিখবেন, বলেন আমার সঙ্গে আসলিম আসলিম তাসলাম তাসলাম, আসলিম আসলিম তাসলাম। এটা একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, বড় হাদিসের একটা অংশ। কিন্তু বড় হাদিসের অংশ যেগুলো, প্রতি অংশ যেটার মধ্যে এক একটা বার্তা আছে, বাণী আছে, এক একটা হেদায়েত আছে, ওটাই স্বতন্ত্র হাদিস। বড় হাদিসের অংশ হলো ওটা স্বতন্ত্র হাদিস। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। ইসলাম গ্রহণ করো কিভাবে, নিরাপদে থাকবে। অর্থ শিখে ফেললেন, হাদিসটাও শিখে ফেললেন। একটা হাদিস শিখেন, একটা মাসালা শিখেন, একটা আয়াত শিখেন। আপনার সূরা ফাতিহা জানেন কিন্তু শুদ্ধ হয় নাই পুরা, তো একদিন এসে
শুধু শুধু আউযুবিল্লাহ, সূরা ফাতিহা পড়ার আগে যে আউযুবিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন। একটা আয়াত হয়ে গেল। আপনি এটা জানেন, তো আরেকটু যুক্তি করার জন্য পড়ে গেলেন। দেহদুরকে আপনি শোনালেন, ছাত্রকে শোনালেন, এবারে যে আপনার তো হাটা ঠিক উচ্চারণ হয় না, আপনার হা এটা বাংলা হর মতো হয়ে যায়। হ বাংলাতে হ, বাংলাতে হা নাই, হা তা আরবি। হা কি আরবি? আলহামদু বলেন, আলহামদু, আলহামদু, আলহামদু। আপনার যতই বলে হা, আপনি বলেন হ, ওটা তো হয় না। হ্যাঁ, তো আজকে শুধু আপনি এই পুরা পুরা আয়াতের দরকার নাই, শুধু ওই শব্দ আলহামদু, আলহামদু, আলহামদু 10 বার পড়ে চলে যান। আচ্ছা, হামদু পুরা হয় না, শুধু হা, 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 হা 3 বার পড়ে আপনি চলে যান। ছাত্র হলেন কি হলেন না? ছাত্র হওয়াকে ভয় পান কেন? মাদ্রাসার ছাত্র, ছাত্র ছাত্র কিন্তু আমরা শব্দটা কম বলি, বলতে চাই তালেব ইলম। বলেন কি? মাদ্রাসার তালেব ইলম হওয়া সহজ না কঠিন? সহজ। একটা হলো 24 ঘন্টা আমরা যারা মাদ্রাসার ভিতরে পড়ে থাকি, বছরে 365 দিন, পুরা 24 ঘন্টা মাদ্রাসার ভিতরে। বের হলে তাও এলেমের জন্য, আল্লাহর হুকুমে। এটা একটা। এটা না হয় বললে বলতে পারেন যে হুজুর আমরা কি এরকম পারবো না, কঠিন, আপনারা বললে বলতে পারেন। কিন্তু ওইরকম নিয়মিত তালেব ইলম, সার্বক্ষণিক তালেব ইলম, এটাও তালেব ইলমের একটা প্রকার। অনিয়মিত তালেব ইলম, অল্প সময় তালেব ইলম, এরাও তালেব ইলম। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আপনি যে মাদ্রাসার পাশে আপনার বাড়ি, না আপনার আপনার বাড়ির পাশে মাদ্রাসা, না মাদ্রাসার পাশে আপনার বাড়ি? বলেন আপনারা, মাদ্রাসার পাশে আপনাদের বাড়ি। এই যে খেড়িয়ার মাদ্রাসার আশপাশে যারা আছে, ওনারা যদি বলে যে আমাদের বাড়ির কাছে মাদ্রাসা, এটা সুন্দর কথা হবে না। ওনারা বুঝতে হবে মাদ্রাসার পাশে আমাদের বাড়ি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার পাশে আমাদের বাড়ি। আপনার বাড়ি যে মাদ্রাসার পাশে, আপনি ওই মাদ্রাসার ছাত্র হয়ে যান। একটা আয়াত শিখেন, একটা মাতালা শিখেন, একটা হাদিস শিখেন, যেদিন যেটা পারেন। এমনকি একটা অক্ষর শিখেন, একটা অক্ষর। হাটা আপনার শিখতে হয় না, আপনার কাছে হা শিখলেন, একদিন সিন বলতে পারেন না, কাছে স্বর মতো হয়ে যায়, সিনটা শিখলেন। 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, প্রতিদিন গিয়ে আপনি শুধু বলেন, হ্যাঁ, আলিফ সিন দেওয়ার আশ, আলিফ সিন দেওয়ার আশ, আলিফ সিন দেওয়ার আশ, 3 বার 3 বার 5-6 বার করে বলে বলে চলে আসেন। ইনশাআল্লাহ ফেরেশতাদের খাতা আপনার মাদ্রাসার ছাত্র হিসেবে আপনার নাম লেখা হবে। এলেম শিখা কি কঠিন মনে করবেন না ভাইরা। আজকাল আল্লাহর ঘরগুলো থেকে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক মজবুত করতে হবে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, মসজিদের সঙ্গে এবং মাদ্রাসার। তো মাদ্রাসার ছাত্র হওয়ার নিয়ম বলে দিলাম না? সহজ না কঠিন? প্রতিদিন আসতে হবে, আসলে ভালো। 24 ঘন্টা থাকতে হবে না, আধা ঘন্টার জন্য আসে, 10 মিনিটের জন্য আসে, 5 মিনিটের জন্য আসে। অনেক কিছু করতে হবে না, সামান্য কিছু পড়ে আসতে চলে গেলে, ধারাবাহিক করতে হবে না, যতদিন যেটা পারলেন পড়লেন। এর থেকে সহজ আর কিছু দরকার আছে? এখন কি দরকার? শুধু নিয়তের দরকার। শুধু কি? আমি বলছিলাম যে মাদ্রাসার সাথে সম্পর্ক করা সবচেয়ে বড় মাধ্যম হলো মাদ্রাসার ছাত্র হওয়া, তালেব ইলম হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদ্রাসার তালেব ইলম হওয়ার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয়, নিজের সংশ্লিষ্ট, নিজের যারা, তাদেরকে মাদ্রাসার তালেব ইলম বানানো। আপনার সন্তানকে মাদ্রাসা দেন, নাতিকে দেন, নাতির সন্তানরা আছে, বেটি বুড়ো হয়ে গেলে নাতির সন্তানকে দেখে দেয় না, তাদেরকে দেন। মেয়েদের জন্য অনাবাসিক মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। এখন তো মক্তবে শুধু একবারই পিচ্চির মেয়েরা আছে, তারা পড়তে পারে, একটু বয়স করে তারা পড়তে পারে না। ইনশাআল্লাহ তাদের পড়ারও মদন সাহেবের নিয়তে আছে, আপনারা দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওটার জন্য আলাদা একটা জমিন আল্লাহ মিলিয়ে দেন, এবং সেখানেও আল্লাহ তাআলা ঘর দুয়ার করে দেন পর্দার সাথে। অনাবাসিক, আবাসিক আমরা বলছি, আবাসিক মহিলা মাদ্রাসা আছে কোথাও কোথাও, অনেক জায়গা হয়তো আছে, কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি অনাবাসিক মহিলা মাদ্রাসা। অভিভাবকরা মেয়েকে পড়তে, অভিভাবকরা আবার নিয়ে যাবে,
এইভাবে অনাবশ্যিক মেয়েদের মাদ্রাসা ইনশাআল্লাহ ক্যারিয়ার মাদ্রাসার সঙ্গে হবে ইনশাআল্লাহ। তো সেখানে আপনি আপনার মেয়ে নাতনি তাদেরকে পড়ান। আর ছেলে যারা আছে, চাই আপনার নিজের ছেলে হোক, আপনার বন্ধুর ছেলে হোক, চাই আপনার নাতি হোক না, ওদেরকে আপনি এই মাদ্রাসায় তালেবে ইলম হিসেবে ভর্তি করেন। জিন্দিগি তার জিন্দিগি দিয়ে দেন তার জন্য, এলেমের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। রব্বি ইন্নী নাযারতু, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ তাআলা কোরআন কারীমে আল্লাহর এক বান্দী, আল্লাহর এক নেক বান্দীর কথা আল্লাহ শোনাচ্ছেন কোরআন কারীমে। সে যখন দেখছে যে আল্লাহর রহমতে গর্বে বাচ্চা এসেছে, যখন অনুভব হয়েছে যে গর্বে কি বাচ্চা এসেছে, তখন সে বলে, আল্লাহ আমার গর্বে আপনি যে সন্তান দান করেছেন, সেই সন্তানকে আমি আপনার দ্বীনের জন্য অক্ষ করে দেবো। এই হলো আল্লাহ নেক বান্দা। এই বড় একটা মোবাইল নিয়ে মাদ্রাসায় আসবেন না, দিনই মাহফিলে 1 হাত লম্বা, 1.5 হাত না লম্বা, কত লম্বা এটা 1 মিটার বেশি তো বটেই। হ্যাঁ, এগুলা নিয়ে দিনই মাহফিলে আসবেন না। এই ছোট একবারে জরুরতের জন্য কথা বলাই, তো কথা বলার জন্য আপনি ছোট একটা নেন, ওটাতে রেকর্ডও করা যায়, বটন থেকে তো রেকর্ডও করা যায়। ওগুলো নিয়ে আসে, এগুলো নিয়ে আসবেন না। আসলে সাধারণ খালি বলবে বের করে, এটা যাবেন, বের করে একটা ডিলিট মার। বুঝতে পেরেছেন? আমি শেষ করে দিচ্ছি, কারণ আমি তো ওয়াইজ না, আমার এটা জানা আছে, কিন্তু আপনারা ভাববেন না যে হুজুর মনে ভুলে গেছেন। আমি ওয়াইজ না, এটা আমি লম্বা সময় নেওয়ার আমার এমনি অধিকার না, আমি নিবো না। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি, নিতে পরে কিন্তু আসেন। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। তা আমি বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার সাথে সম্পর্ক করা এক বড় মাধ্যম কি, নিজে তালেব ইলম হওয়া। 2 নম্বর, নিজের বাচ্চাদেরকে, সন্তানদেরকে মাদ্রাসা কি করে না, ভর্তি করেন। ওর পাশে তো ভর্তি মেয়েদের মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, তখন তাদেরকে ওখানে। এখন তো একবারে ছোট, তারা আরো করতে পারছে তবে, কিন্তু একটু বয়স হয়ে গেলেই তো, পর্দার বয়সের আগেই একটু চোখে লাগে এরকম হলে আর হুজুররা ওরা সুযোগ দেন না। ওরা তখন নিজেদের মার কাছে ঘরে পড়ে। কিন্তু অনাবাসিক মেয়েদের মাদ্রাসা হলে তখন আপনারা মাদ্রাসা দেবেন। 3 নম্বর, প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক। প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের 3 নম্বর সূত্র হলো এই, আপনি টাকা দিয়ে দিলেন, জমি দিয়ে দিলেন। যেমন আজকে আমি 2টা টাকাদার রেখেছি, 2টা টাকাদার রেখেছি কিসের, একটা ভবন ইয়ার জন্য, লাইব্রেরির জন্য, গ্রন্থাগারের জন্য, পাঠাগারের জন্য একটা জমি, আর একটা জমি মেয়েদের মধ্যে। বুঝতে পেরেছেন? এটা এখন একজনেই পুরো জমি দিতে হবে, দিলে ভালো, আলহামদুলিল্লাহ যদি পারি, আল্লাহ জমি দিলে। তা না হোক, কিন্তু আমি এক একজনে 1 বর্গফুট, 1 বর্গফুট বুঝেন না? হ্যাঁ, 1 বর্গফুট করে দিব। 1 বর্গফুটের দাম কত হয় আনুমানিক? আনুমানিক একটা দাম বললাম, বর্গফুট কত হতে পারে জানো তো? একেবারে জমিগুলো রাস্তার পাশের জমির কথা বলে, কাঁচা রাস্তার পাশে, ভাই কি কোন রাস্তা, এগুলোর পাশে। হ্যাঁ, বা 1 করোড় দাম বলেন, 1 করোড় দাম, 1 করোড় দাম বললে তো, এক কড়া আপনি বলেন কোথাও 50,000, কোথাও কি 1 লাখ। তো এখন আপনি 10,000 দিলে 1 কড়ার 10 ভাগের 1 ভাগ আপনি দিলেন, 5,000 দিলে 20 ভাগের 1 ভাগ দিলেন। এভাবে আমি তৈরি করতে পারি। হ্যাঁ, 1,000 থেকে নিয়ে, 500 থেকে নিয়ে, যে যা পারি। আর যদি একজন বলেন যে আমাদের আমি 1 বিঘে দিব, আর একজন বলতে আমি 1 বিঘে দিব, এইভাবে হতে পারে। কিন্তু 4 জনে মিলে 1 বিঘে দিলেন, 5 জনে মিলে 1 বিঘে দিলেন, তাও হতে পারে। এইভাবে 2টা জমিনের আমি আপনাদের বলে গেলাম, কেউ দোয়া করবেন, আর দোয়া সবাই করবেন, আর যে যা পারেন। কারণ এখানে তো বলি না যে আপনি 1 কড়া করে দেন, আমি বলছি 20 জনে মিলে 1 কড়া করে দেন, তার সমস্যা নেই। 50 জনে মিলে 1 কড়া দেন, তার সমস্যা নেই। আপনি নিজে বললেন যে ভাই আমি মাদ্রাসায় 1 কড়া জমি দিতে চাই, 1 বিঘে জমি দিতে চাই, 1 বিঘে 1 লাখ টাকা। তা আমি তো পারবো না, তোমরা সবাই যদি 500 করে সরি খাও, তো 1 লাখ আমি জমা দিয়ে আসবো তোমাদের পক্ষ থেকে। এভাবে বলতে পারবেন না? পারবেন। এইভাবেও যদি আপনি শরীক হন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভাবছেন যে আমি 1 মিনিটের মধ্যে যদি 100 জন শরীক হয়, 100 জন কিলে 1 ডিসিম, তো আমার ভাগে একটু সওয়াব পড়বো নাকি? কতটুকু সওয়াব পড়বে? আর মনে মনে একটু মনটা ছোট হয়ে যায় না? মনটা ছোট করার কিছু কারণ নাই।
আল্লাহ তাআলা আপনি 100 জন পেলে 1 ডিসিম দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা 1 ডিসিমের জবাব দিবেন। আমি দলিল ছাড়া কথা বলি না, আমি আল্লাহ নবী দলিল ছাড়া কথা বলি। ওয়ালাউ কামাবহাসি পাতা, ওয়ালাউ কামাবহাসি পাতা দিন, ওই হাদিসের ব্যাখ্যা দেখেন তো বুঝবেন যে 1 ডিসিমে 100 জন, ওখানে তো আরো কম, 200 জন যদি 1 ডিসিম দেয় তাও সবাই 1 ডিসিমের জবাব পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা চেষ্টা করব, জায়গা দিব, ভবনের মধ্যে একটা ইট দিয়ে 1 বস্তা সিমেন্ট দিয়ে তৈরি পেলাম, তাও হয়তো এটা খেড়ে মন্দিরের জন্য বলছি না। আপনি যেখানে আছেন সেখানে একটা মুক্তব হবে, একটা মসজিদ হবে, একটা মাদ্রাসা হবে। আপনি যতদূর পারেন দোয়া, তার সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। এখন তো শীতকাল, এত লম্বা রাত, হ্যাঁ, যদি শুধু 11টা বেজে যায় তাও তো আপনার সুবিধা থেকে আধা ঘন্টা আগে ওঠা কোনো বিষয় না, এত লম্বা রাত। তো এটার সাথে উঠে আল্লাহর কাছে দোয়া করবো, আর আমি নিজে কিছু পারিশ্রমিক হবো। এইভাবে মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো। আর এখন আর এক কথা শুনি, তালেবে ইলম হলাম, সব হলাম, কিন্তু আরেক কাজ বাকি আছে। সেই কাজ হলো মাদ্রাসার পক্ষ থেকে দিন সম্পর্কে আমাদেরকে যে পরামর্শ দেওয়া হবে, রাহবরি করা হবে, সেই পরামর্শ, সেই রাহবরি, ওলামায়ে কেরামের সেই ফতোয়া মেনে নেওয়া, এটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه فيه الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি জুমা আল্লাহ তাআলা একত্র করে ধারণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হায়াত মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের বরকত জিন্দেগির প্রতিটা মুহূর্ত আল্লাহর নাম। মানুষের জিন্দেগির প্রতিটা মুহূর্ত যেমন বলি সময়, এই সময়টাই তো আসলে আমাদের জিন্দেগি। সময় পার হচ্ছে আমাদের জিন্দেগি। যার যতটুকু সময় আল্লাহ বরাদ্দ করেছেন আল্লাহ জানেন।
আমরা চাই ওই সময়টা কমে যাচ্ছে। আমার বয়স বাড়ছে মানে আমার সময়টা কমে যাচ্ছে। আমার ভাই খেলে থাকে এই 1 বছরে আরো 1 বছর কমে না বাড়বে কমেছে। বয়স বাড়া মানে নির্ধারিত বয়সটা কম আছে। প্রতিটা মুহূর্ত না কিন্তু সময়টা এমন এক না ওটা কিভাবে পার হয় আমি কেন আমার এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত এখান থেকে যদি একটু কমে যায় একটা আন্দোলনের একটা মাথা কাটা গেল পোড়া গেল আমার কষ্ট হয় না? কষ্ট হয় বুঝে কিছু কমে গেছে কিছু কমে গেছে কিন্তু সময়টা ওদের যে পার হয়ে যাচ্ছে কমে যাচ্ছে অনেকদিন পরে যখন চিন্তা করি আমি তো বড় হয়ে যাচ্ছি কবে দিন বড় হয়ে যাবে জিন্দিগি 10 বছর পার হয়ে যায় মানুষ ওই হাতে বসে আছে 10 বছর আগে যেমন ছিল 10 বছর পর সে যেমন ছিল তেমন 20 বছর পার হয়ে যায় অনেকদিন পর মানুষ একটু ভাবে যেমন যখন গাড়ি সাদা হওয়া শুরু হয়েছে তো মনে একটা পরিবর্তন আছে গাড়ি সাদা হওয়া শুরু হয়েছে গাড়ি আমি সাদা দেখছি যখন তখনই সাদা হয়েছে সাদা হওয়ার দিকে যাচ্ছিল বেশ কয়েক বছর একদিনের সাদা হয়ে যায় তখন একটা পরিবর্তন যায় সাদা হয়ে যায় সবগুলো সাদা হয়ে যায় তখন একটু মনে হয় বুঝে গেছে এটা কিন্তু মুমিনের শান। মুমিনের শান হলো যে জিনিসটা সাধারণত অর্জন করা হয় না যে প্রতিটা মুহূর্তে কিন্তু আমার জিন্দেগি এগোচ্ছে কবরের দিকে অনুভব করা হয় না সেটা অনুভব করতে পারা করতে অভ্যস্ত হওয়া এটা হলো মুমিনের শান মুমিনের কাজ। অনেক খবর পাই একটা পরিবর্তন হয়েছে তাহলে তো আমার জিন্দিগিটাকে সঠিক কাজে লাগাতে পারবো না। অনেক বড় পরিবর্তনের পর আমি যখন ট্রাই করছি আমার আন্দাজ হচ্ছে এখন কিছু করার থাকে না। এজন্য বড় পরিবর্তনের আগেই এই বাস্তবতাকে উপলব্ধি করা যে প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি রাতে আমি কবরের দিকে তাকাচ্ছি এই বাস্তবতা অনুধাবন সবাইকে যদি এই বাস্তবতা উপলব্ধি না করতে পারি তাহলে আমার ভূস্বরে এমন এক সময় যখন ভূস্বরতায় খুব বেশি খারাপ হাসিল করতে পারব। আরো একটা কবিতা আছে আমাদের কবি মাদ্রাসায় ওটা পাঠ্য দিওয়ান বাণী উপস্থিতিটা ওখানে বইতে এই দুটা আর বেশি লেখা আছে إذا ما تدعو أديان التصافي وشيء قد نظام الشباب إذا ما تدعو أديان التصافي
وشيخ قد الله الشباب بلال الشيخ في فوزيك بلال الشيخ نادى في فوزيك بأعلى الصوت حي على الجهاد তুমি কতদিন বাচ্চা স্বরূপ আচরণ করতেছে বাচ্চা স্বরূপ আচরণ করতেছে কতদিন দেখো না দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে সাদা দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা দাঁড়িয়ে সাদা করে দিয়ে আখেরাতের কথা কবরের সংসার করে দাঁড়িয়ে থেকে মুন্ডে সেটা তার তো কবি ওখানে বলছেন তোমার বার্ধক্যের কিছু আলামত তোমার গায়ে তুমি দেখছো না তারপরেও তুমি এটা বুঝতে পারছো না যে তোমার যৌবন শেষ হয়ে গেছে কারণটা পারছো না তোমার গানে তো সর্বপ্রথম আওয়াজ হচ্ছে যে কম এসে গেছে বাবা এসে গেছে আল্লাহ তাআলা বার্ধক্যে বিভিন্ন আলামত দিয়ে তোমাকে সতর্ক করছেন যে কবর এসে গেছে তারপর তোমার কি করছে এই জন্য আমাদের ইসলামী শিক্ষা হলো প্রতিদিন প্রতি সকাল প্রতি সন্ধ্যা কবরের সামনে ইসলাম নববর্ষ পালন করতে বলে না ইসলাম নববর্ষ পালন করতে বলে না কি বলে প্রতি সকাল পালন করে প্রতি সন্ধ্যা পালন করে এক বছর পরে নববর্ষ পালন করার পিছনে যদি কোনো ভালো যুক্তি থাকে ভালো যুক্তি তো শুধু এটাই যে একটু পিছনে বছর কি করে কাটানো ওটা হিসাব গ্রহণ পরিকল্পনা করি পরিকল্পনা করি এটাই তো ভালো হতে পারে নববর্ষ এর যে ভালো তার কাছে আছে এটাই ভালো হতে পারে তো এরকম নিয়ে যে এক বছর পরে করলে আপনি কি তারাক্কি করবেন কি উন্নতি করবেন উন্নতি হবে আপনার উন্নতি করবেন এই নিয়ে এক বছর পরে কেন এই নিয়ে প্রতি সকাল প্রতি সন্ধ্যা إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح যখন তুমি সকালে উপনীত হয়েছ এই বিশেষ করে বলতে চাই আজকে সন্ধ্যা উপনীত হয়েছ তাহলে আমি এই করে বলতে দিব না যে আমি সকাল করব না হতে পারে আজকে সন্ধ্যার আগে যেমন সমস্যা সন্ধ্যা উপনীত হয়েছ হতে পারে আমি সকাল পাবে এটা শিখায় ইসলাম নববর্ষ ঠিকানা নবদিন নবরাত প্রতি সকাল প্রতি সন্ধ্যা এবং সেটা উদযাপন আনুষ্ঠানিক ভাবে উদযাপন এটা ঠিকানা বাস্তবতা আনন্দ উদযাপন আমাদের মাধ্যমে উদযাপন এটা ঠিকানা দিন আর রাত এর আরবিতে এটার নাম কি জানেন দিন আর রাতের আরবিতে একটা নাম আছে আল জাদিদান জাদিদান এর দিবস জাদিদ জাদিদ মানে কত দিন আর রাত এটাকে বলা হচ্ছে কি দুটি নতুন মানে রাতের নতুন দিনের নতুন এই যে আজকে আমরা সকাল থেকে এই কয়েক ঘন্টা পেলাম সামনে মাগরিব যারা কয়েক ঘন্টা এটা আমাদের কি নতুন জিন্দিগির নতুন একটা আমার যদি সন্ধ্যা পর্যন্ত আমরা রাখেন সন্ধ্যা থেকে জিন্দিগির আরেকটা অংশ এটা সেটা শিক্ষা আপনি ভোজন করতে যান
1 বছর পরে শরীয়ত বলে প্রতি সন্তান প্রতি সন্তান। শুধু তাই না, আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা জিন্দেগি এমন ভাবে জিন্দেগির ইবাদতের মাধ্যমে 24 ঘন্টা রুটিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে প্রতিটা মুহূর্ত আমাদেরকে কবরের কথা মনে করবে। প্রতিটা মুহূর্ত যাতে আমরা দিন, ঈমান, আমল এবং আখিরাতের প্রস্তুতিতে ব্যয় করতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছে শরীয়ত, ইসলামী শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম ভাঙল, তখন দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন। ঘুমের মাধ্যমে তো এক ধরনের মৃত্যু, ঘুমটা এক ধরনের মৃত্যু। এরপরে আল্লাহ জানেন মানে হায়াত দান করেছেন। এইভাবে আমরা চলতে থাকতে একসময় আসলে কবর থেকে উঠে আমাদের মাঝে ঘুরতে যাবো, এইভাবেই জিন্দেগি শেষ হয়ে যাবে। তো আমাদের কাছে ঘুম থেকে উঠার সময় এভাবে স্মরণ করে দেওয়া হচ্ছে। এরপরে বলা হয়েছে পড়ো অভিজ্ঞা সুবহানা অভিজ্ঞা মুসাইনা অভিজ্ঞা মাহিয়া অভিজ্ঞা আল্লাহ আপনার রহমত এবং আপনার কুদরতে আমরা সকালে উপনীত হতে পেরেছি। আমাদের সকাল হয়ে যাবে তার রহমত, আবার সন্ধ্যা হবে আপনার রহমত, আমাদের হায়াত তার মত একমাত্র আপনার কুদরতের রহমতের কারণে। সন্ধ্যা আবার বলো আল্লাহুম্মা বিকা আমসাইনা, একই তো সন্ধ্যা আমসাইনা আগে আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আল্লাহ আমরা আপনার রহমতে সন্ধ্যা হতে পেরেছি, আবার সকাল হলে সেটা আপনার রহমত। আমাদের হায়াত মোট একমাত্র আপনার রহমত। এইভাবে একসময় জিন্দেগি শেষ হয়ে আমরা কবর থেকে উঠে প্রতি সকাল প্রতি সন্ধ্যা আমাকে স্মরণ করে দেওয়া হয়। সবে সাদেকের আগে যদি উঠতে পেরে থাকো তুমি নামাজ পড়ো, দোয়া করো, ইস্তেগফার করতে থাকো। আল্লাহ মুমিন বান্দাদের কাজ হলো শেষ রাতে উঠে একদম কোরআন তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজে আল্লাহ দরবারে সিজদা পড়ে থাকবে, নামাজ শেষে ইস্তেগফার করতে থাকবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার তবে আসহার মানে এই সেহরি কেন না, সেহরি যে সময়টা ওটা হলো আসহার। ওই সময় ইস্তেগফার করতে হবে, নফল নামাজ সেজদা ইস্তেগফার করতে থাকো, শেষ রুকুয়ে রুকুর পরে ইস্তেগফার, আবার সালাম ফেরানোর পরে ইস্তেগফার, এরপর যখন তুমি ফরজ নামাজ, ফজরের নামাজ জমাতের মধ্যে পড়লা, এখন মসজিদ থেকে বের হওয়ার পর কোনো না কোনো প্রত্যেকে তার পেশা হিসেবে কাজে লেগে যাবে। কিভাবে কাজে যাবে ওটাও শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু মরিইন মুসলিম ফামুমিনুন নাফসাহু ফামুমিনুন নাফসাহু সকালে উঠতে হওয়ার পর ঘরে বসে থাকা আর ঘরে বসে থাকা কোনো না কোনো কাজে থাকে, দেড় হলে কোনো না কোনো কাজে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, এই যে তোমার ফাঁকা জীবন এখন দিনটা কিভাবে কাটাবে এখন ঠিক করো।
অতিবাহিত করা দুটো রাস্তা। একরকম যদি অতিবাহিত করো তাহলে নিজেকে জগৎ থেকে সমস্ত পেরেশানি থেকে ক্ষতি থেকে মুক্ত রাখতে পারবে। আরেক রকম আছে এই কাটানো, ওইভাবে কাটালে তুমি নিজেকে ধ্বংস করবে, তোমার দিনও বড় দুনিয়াও বড় আহার করবে। দিনটা কিভাবে কাটাবে এখন চিন্তা করো। তো আমি যদি ঘর থেকে বেরোয় ভোটের নামাজ মসজিদে জামাতে পড়ি, এখন প্রথম রাস্তা অবলম্বন করবো, ওই মুক্তির রাস্তা অবলম্বন করবো, সফলতার রাস্তা অবলম্বন করবো। মসজিদ থেকে বের হওয়ার সময় যদি এই নিয়ম নিয়ে বের হয়ে যায়, আজকে আমি কোনো নাফরমানি করবো না, আমি যে পেশাতে থাকি যে কাজে থাকি, অফিসে আদালতে ঘরে বাড়িতে বাজারে যেখানে আছে আল্লাহর বিধান স্মরণ রাখবো, আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহ নাফরমানি করবো, আল্লাহর নাফরমানি করবো, কোনো দুর্নীতি করবো না, কোনো খেয়াল করবো না, কারো অপমান করবো না, কোনো জিম্মাদারিতে ত্রুটি করবো না। এইভাবে আমার দিন প্রতিবেদন এটাকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার মুক্তির রাস্তা, সফলতার রাস্তা। আর যদি উঠে গেল দিন শুরু করলো আল্লাহ বিধানের সামনে যা আমাদের থাকবে নষ্ট দিকে তারা সাধারণ দিকে তারা দিকে না, খালি দুনিয়া অর্জন, মানুষের মাথা নষ্ট করা, দুর্যোগ করা, নিজের দায় দায়িত্ব জিম্মাদারি পালন করতে কোনো সচেতনতা নাই। দেখেন না সচেতনতা কি হলো, আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করবেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে হেফাজত করবেন। এটা যদি কারো দায়িত্ব পালনের অবহেলার কারণে হয়ে থাকে, চিন্তা করেন কত বড় পাপ, কত বড় গুনাহ। আর যদি একবারে পরিকল্পিত সমালোচনা হয়ে থাকে তাহলে এটা আরো কত বড় পাপ, কত বড় অপরাধ। আল্লাহ দেশকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দিন শুরু করবো কিভাবে, এটা তো নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। রাস্তা দুটা, একটা মুক্তির রাস্তা, সফলতার রাস্তা, ওইভাবে দিন ওইভাবে আর একটা ধ্বংস করার রাস্তা। দুনিয়া বড় না, আর কি বড় ভাবছ তুমি অনেক কিছু অর্জন করছো না, এটা আল্লাহ নাফরমানির রাস্তা অর্জন এটা তোমার ধ্বংসকে ব্যস্ত হত্যা করো। এখনই যখন কাজও যেটা বুঝতে পারতো না, এখন বুঝতো তখন আর আফসোস করার কোনো রাস্তা নেই। তো ভাইরা আমার বুঝতে পারলাম ইসলাম আমাদেরকে কি শেখায়, নববর্ষ পালন করতে পারে নাকি প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে পারে, কাজে লাগাতে পারে। প্রতিটা দিন তোমার নতুন দিন, প্রতিটা রাত তোমার নতুন রাত। তুমি নববর্ষ অপেক্ষা কেন থাকো? এটা তো ইসলামের শিক্ষা না, এটা অন্য জাতির শিক্ষা। এটা কেন তুমি মুসলিম হয়ে আল্লাহ তাআলা তোমাকে ইসলামের মতো নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত থাকতে তুমি কেন ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত যারা তাদের নীতিকে অবলম্বন করবে? ومبتغٍ في الإسلام سنة الجاهلية ثلاث في লানত, তিন ব্যক্তি, তিন শ্রেণীর মানুষের উপর লানত। এক শ্রেণী হলো এরা যাদেরকে আল্লাহ ইসলামের নিয়ামত দান করেছেন, নবীর মাধ্যমে শরীয়ত দান করেছেন, সুন্নাত দান করেছেন, এমন মুক্ত এবং নির্ভর আদর্শ পেয়েও ডাইভার্ট থাকে, অন্য জাতিদের থেকে ধার নেয়, বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সভ্যতা অন্যদের থেকে ধার নেয়। মুসলিম হয়ে
তাই এটা কত বড় মাসুল। আল্লাহ তোমাকে সুন্দর দিন দান করেছেন, সুন্দর সুন্দর দান করেছেন তোমার নবীকে। তোমার নবীকে কিন্তু আল্লাহ শুধুমাত্র হেফাজত করে সম্পর্কিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা কোরআনে পাচ্ছ, হাদিসের মধ্যে পাচ্ছ, ইসলামী কিতাবে পাচ্ছ, ওলামা কেরামের জবানে শুনছ, কিন্তু সেটা তুমি গ্রহণ করো না। তুমি বিভিন্ন জাতি যারা এই কোরআন থেকে বঞ্চিত, এই নবী থেকে বঞ্চিত, তাদের নিজেদের খেয়াল খুশি মনে বানানো সর্বদা ইস্তিগফারের গুনাহ তুমি গ্রহণ করতে চাও। এটা আল্লাহর নিয়ামতের নাশকরি। আল্লাহর নিয়ামতের কি? ইসলামের মতো নিয়ামত পেয়ে অন্যদের থেকে ধার নেওয়া, এটা আল্লাহর নিয়ামতের নাশকরি, এটা লানতের কারণ। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা এই রাত আর দিন সৃষ্টি করেছেন। রাতের পর দিন আসতে থাকে, দিনের পর রাত আসতে থাকে। আবার দিনের 12 ঘন্টা একটা ঘটনা, একবারে ভোর সূর্য ওঠার আগে একটা দৃশ্য, সূর্য ওঠার সময় আর একটা দৃশ্য, এরপরে আরো পরিবর্তন, দুপুরে আর একটা পরিবর্তন, আসরের দিকে আর একটা পরিবর্তন, এরপরে সকালে একটা বিষয়, আবার রাতের মধ্যে দেখেন পরিবর্তন, এরপর আর একটা সকাল। এই যে দিন রাতকাল রাতের এমন ভাবে প্রস্তুত তৈরি করে দিয়েছেন, মানে একটার পর একটার পর আরেকটার পর আসছে। এটা কেন? এটা কেন? বছরের জন্য উদযাপন করার জন্য, 31st নাইট উদযাপন করার জন্য না। এটা কেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা ফিতনাতাল লিমান আরাদা আন ইয়াযক্কারা ওয়া আরাদা শুকুরা। এটা তো তুমি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহ শুকর আদায় করার জন্য। তো আল্লাহ শুকর আদায় করবো, আল্লাহকে স্মরণ করবো ঠিক 12টা বাজার পরে আতঙ্কবাদীর মাধ্যমে। কোথায় গিয়েছে? আতঙ্কবাদীর প্রথম আল্লাহকে স্মরণ করবো, এরপর 12টা 1 মিনিটে কেন অঙ্ক বলে 12টা 1 মিনিট কিছু, হ্যাঁ? আবার নাম হলো কি? 31st 12টার পরে তো প্রথম জায়গা থাকে 31 বলতে 31 তো 12টা দেয় ওই হিসাবে। এখানে তো চিন্তা করতে পারে ইসলাম থেকে কি দিন যাদের ইসলামের একটা হিসাব হবে না। আপনি ইসলামকে রাখতে পারবেন, ইফতার রাখতে পারবেন, রোজা রাখতে ইফতার রাখতে পারবেন, মাগরিবের নামাজ রাত্রে 12টায় পড়ে, সূর্য ডুবলে মাগরিব পড়ে, মানে কি রাত শুরু হয়ে গেছে, সূর্য ডুবলে রাত শুরু হয়ে গেছে। রাতকে ভাগ করে অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে, এটা ইসলামের শিক্ষা না। ওটা একটা হিসাব নিতে পারে, ওটা বিধান, ইসলামের কোনো বিধান যুক্ত হবে না। একজন মুমিন মুসলিমের বিধান ওটার সাথে যুক্ত হবে না। রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে, রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে। এজন্য আমাদের চান্দ্রমাসের ইচ্ছা প্রত্যেকে শুরু হয়, প্রত্যেক থেকে শুরু হয়। আপনার তারা নামাজ কখন পড়েন? প্রথম তারাবি রোজা রেখে তারপরে পড়েন না আগে পড়েন? আগে। কারণ রমজান মাস সূর্য ডুবার পরে রমজান মাস শুরু হয়ে গেছে, এই প্রথম রাতটা রমজানের রাত। এই জন্য আমরা প্রথম তারাবি রোজা রাখার আগে পড়ি, কারণ রোজা রেখে প্রথম তারাবি এটাই। প্রথম রোজার তারাবি ইফতারের পরেরটা না, প্রথম রোজার তারাবি কোনটা? আগেরটা। এখান থেকে তো আপনি ধরতে পারেন যে এটা আমাদের সংস্কৃতি না। এরপরে
যদি বলেন যে আমরা উদযাপন করছি নতুন নববর্ষ উদযাপন করছি, একটি সমস্যা এতে সমস্যা। প্রথম সমস্যা তো করলাম, এটা আমাদের নীতি না, মুসলিম উম্মতের নীতি না। দ্বিতীয় সমস্যা, কিভাবে উদযাপন করবে? উদযাপন করবো আতঙ্কে পুরো খারাপ পুরো দেশের কি অবস্থা করে কাঁপতে থাকে কিনা দেশটা, মানুষ ভয় পায় কিনা, বাসা এবং হাসপাতালে যে রোগীরা আছে তাদের কষ্ট হয় কিনা, যাদের বয়স বেশি তাদের কষ্ট হয় কিনা, ছোট বাবুদের কষ্ট হয় কিনা, ছোট বাবুদের আওয়াজের কারণে ভয় পেয়ে ইন্তজার করে গেছে, মরে গেছে, ঘটনা আছে কিনা? মারা গেছে, এক বাবু বাচ্চা মারা গেছে, এই ঘটনা আছে, এখন কাছাকাছি সময়, এরপরও বুঝবে না। এরপরে বিভিন্ন জন ওই রাতে কতজন যেতে হয় হাসপাতালে, হাসপাতালে রিপোর্ট নেন, ওই রাতে কতজন, কারো চোখের সমস্যা হয়ে গেছে, চোখে পড়েছে, কারো হাতে পড়েছে, এরকম বিভিন্ন ভাবে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়। বিভিন্ন রিপোর্ট নিয়ে দেখেন কত থেকে এসব রিপোর্ট আসে, সোশ্যাল মিডিয়াতে সমস্ত রিপোর্ট আসে। এরপরও যদি ঘটনা হয় তাহলে কবে বুঝাবে? একটা আমাদের নীতি না, আমাদের ইসলামের শিক্ষার যেটা নাই। দ্বিতীয়ত একটা পদ্ধতি যেটা, সেটা একটা অনর্থক এবং অনৈতিক পদ্ধতি, যেটা মানুষের জন্য সব ধরনের ক্ষতি টেনে আনবে, কোনো কিনে ফায়দা মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য, একজন মুসলিম মুমিন, তোমার সৌন্দর্য কি? তোমার ইসলামের সৌন্দর্য কি? ইসলামের সৌন্দর্য হলো যত অনর্থক অহেতুক কথা থেকে বেঁচে থাকা। ইসলামী সরকার যদি হয়, ভগবান যার হাতে সরকার, তার মাথায় উপরে আল্লাহ ইসলামের শিক্ষা দিয়ে দেয়। যার হাতে ক্ষমতা সরকার, তাদেরকে যদি আল্লাহ ইসলামের শিক্ষা দান করে, তাহলে ওরা কিভাবে চিন্তা করবে জানেন? ওরা কিভাবে চিন্তা করবে? তখন একটা কথা বলছে, একটা হলো মানুষের জরুরত এবং মানুষের ফায়দা। একটা হলো মানুষের জরুরত, মানুষের কি ফায়দা। আর একটা হলো মানুষের চাহিদা, মানুষের কি চাহিদা। এই দুটো পার্থক্য আছে কি? আছে। পার্থক্য সমাজ একবারে সাধারণ একটা উদাহরণ দিয়ে আমি বলছি। আমরা চাই সুস্থ থাকতে চাই, সুস্থ থাকতে চাই না? তো সুস্থ থাকতে হলে আমাদের খাবার নিয়ন্ত্রিত হওয়া, মার্জিত হওয়া দরকার কিনা? কিন্তু মুখে ভালো লাগে, মুখে ভালো লাগে একবারে পোড়া ভুড়ি পুরি, তারপরে পেঁয়াজু, যত পোড়া হবে তত জ্বালা হবে, ভালো লাগে না? হ্যাঁ, থাকি কি লাগে? ভালো লাগে। কিন্তু পরে গ্যাস্ট্রিক হয়, গ্যাসের সমস্যা, কোনো সময় আরো বড় ক্ষতি হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। তো মুখে চায় একরকম, আমাদের পাকস্থলী তার সে চায় একরকম, নাকি? মুখে চায় যত স্বাদ, যত স্বাদ। এবার পেটে যা হয় না, তো ডাক্তাররা, পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেন, আপনি এটা খাবেন না, ঝাল পোড়া বেশি কি খাবেন না, এইটা কম ব্যবহার করবেন, আর ওইটা ব্যবহার সেটাও কমসে কম পরামর্শ দেন কিনা ডাক্তার? এখন আমার দিকটা একদিকে, ডাক্তারের পরামর্শ আরেকদিকে। আপনি কোনটা কোনটা চান? ডাক্তারটা। সবাই তো যাবে আজকে খাইতে হবে, তো সরকার তাদের না খাইতে দেওয়া বন্ধ করতে পারবে। কথা তো জনগণ যেটা চায় ওটাই করো, জনগণ যেটা চায় ওটাই করো। কিন্তু যদি
দায়িত্বশীল যারা, ওরা যদি ইসলামী শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ধারণ করতে পারে, বুঝতে পারে, তাহলে জনগণকে পরিচালিত করবে যেটাতে জনগণের লাভ, যেটাতে জনগণের দুনিয়ার সফলতা, আপনার সফলতা, সে অনুযায়ী জনগণকে পরিচালিত করবে। আর যদি ইসলামী শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সম্পর্কে তাদের জানা না থাকে, তাহলে তারা কিন্তু জনগণ কোনটা চায় সেটা করবে। যদি ইসলামের শিক্ষা শুধু একটা জায়গায় দেখেন না, যদি সরকার চিন্তা করে তাহলে দেশের প্রতি, জনগণের